হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে ভিনল্যান্ড সাগা। সো রিসেন্টলি আমি ভিনল্যান্ড সাগা দেখছি। ভিনল্যান্ড সাগা হচ্ছে বেসিক্যালি মানে একটা মাঙ্গা সিরিজ, বাট ওটা হচ্ছে মাপা অ্যানিমেটেড করছে। তো সিজন 1 আর 2 বের হইছে, একটা ফাইনাল সিজন বের হওয়া এখনো বাকি। সো আজকে এই ভিডিওতে আমি আমার থটস, যে what I thought about Vinland Saga overall ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, যদি এক কথায় I can say তাইলে হচ্ছে Vinland Saga is like one of the best series ever made, period. আমি অনেক বড় অ্যাটাক অন টাইটান ফ্যান, আমি ডিমন স্লেয়ার ওর অনেক বড় ফ্যান, বাট ডিমন স্লেয়ার তো অ্যাটাক অন টাইটানের ধারে কাছেও নেই। আর অ্যাটাক অন টাইটান আর ভিনল্যান্ড সাগা আমার জন্য কেমন যেন নেক টু নেক একটা পর্যায়ে আছে। কারণ ভিনল্যান্ড সাগা হচ্ছে অ্যাটাক অন টাইটান ফুল অন অ্যাকশন, বাট ভিনল্যান্ড সাগার মধ্যে অ্যাকশন আছে, বাট দের ইজ দ্যাট একটা একটা ডেপথ আছে ভিনল্যান্ড সাগার মধ্যে। যেমন আমি যে ফিল করছি ভিনল্যান্ড সাগার সবচেয়ে ইমপ্রেসিভ যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ভিনল্যান্ড সাগার ক্যারেক্টার্স। আওয়ার বেলাভেড থরফেন, আমি রিভিউতে তেমন এক্সপার্ট না, এই জন্য আমি সামনে ক্যারেক্টার্সের নাম আর হাইলাইটসগুলো নিয়ে বসছি। যেমন থরফেন, অ্যাস্কেলাড, কানিউট, থরফিনের বাবা থর্স, লাইক ওদের ক্যারেক্টার এত সুন্দর কইরা লেখা হয়েছে আর এত সুন্দরভাবে ডেভেলপ করছে। লাইক অ্যাস্কেলাড যখন প্রথম এপিসোড 2-3-তে আমাদের সামনে অ্যাস্কেলাডের হচ্ছে গিয়ে পরিচয় করানো হয়েছে, আমাদের মন চাইছে ওরে মাইরা ফেলাই। হি ইজ ওয়ান অফ দ্য ভিলেন, লাইক হি ইজ দ্য আলটিমেট ভিলেন। বাট অ্যাস্কেলাডের ক্যারেক্টারটা যেইভাবে গ্রোথ করছে, যেভাবে আস্তে আস্তে আগে বাড়ছে, আমি এরকম আর কখনো কোনো ইয়াতে দেখিনি। এত সুন্দরভাবে কিভাবে একটা ক্যারেক্টারে ডেভেলপ করা যায়, a character you supposed to hate, you you suddenly become in love with that character। এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে ক্যারেক্টারটা। আর থরফিন, আই জাস্ট কান্ট এক্সপ্লেইন থরফিনের ক্যারেক্টারটা কেমনে সুইচ করছে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাজ অ্যান অ্যাডাল্ট। ও যখন অ্যাডাল্ট হয়েছে, ওর পুরা লাইফ স্প্যানটার সাথে আমরা অডিয়েন্সরা কানেক্টেড ছিলাম। ও কেমনে প্রত্যেক মোশনের মাধ্যমে গেছে, ও ডিসাইড করছে যে ও ওর বাবার খুনিরে হচ্ছে নিজ হাতে মারবে। ওইখান থেকে আই হ্যাভ নো এনিমিস, মানে ইটস সামথিং এলস। ওর জার্নিটা যেখানে ওর একমাত্র লাইফের উদ্দেশ্যই থাকে যে রিভেঞ্জ নিব, আমি আমার বাবারে যারা মারছে আমি তাদের কাছ থেকে রিভেঞ্জ নিব। ওর প্ল্যানিং ছিল এটা। বাট সিজন 2 তে যে সিজন মানে আমি যে কি করবো, সিজন 2 এন্ডে যাইতে যাইতে ও যখন ফাইনালি বলে সেই সেম সিজন 1 এর কথা যেটা ওর বাবারও বলে, দ্যাট ইউ হ্যাভ নো এনিমিস, নো ওয়ান হ্যাভ এনি এনিমিস। কারো কোনো শত্রু নাই, তোমার কোনো শত্রু নাই। ওই ফেজে যে যায় ও লাইফের, দ্যাটস ওটা দেখতে সত্যি অন্যরকম লাগে। ভিনল্যান্ড সাগা হচ্ছে সিজন 1 প্রচুর অ্যাকশন থাকে, ভাইকিংসদের ক্রুয়েলটি থাকে, কেমনে এরা বিভিন্ন গ্রামে যাইতো, যায় ওদের ওই সব গ্রাম লুটপাট করতো, মানুষ মারতো, গোলাম বানায় ফেলাইতো, গোলাম কেনা বেচা করতো। সিজন 1 is full of that, but season 2 is something else. Season 2, যখন আমি যখন প্রথম সিজন 1 দেখছিলাম, I was like, yeah, সিজন 2 করো। সিজন 1 এমন জায়গায় শেষ করছে, সিজন 2 দারুণ হবে। বাট when the season 2 started, from start to finish, I thought there is no action, but it's not boring। প্রত্যেকটা ক্যারেক্টার দেখাইতেছে, নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতেছে আমাদের সামনে। ইন্ট্রোডিউস করার পর ওরা কোত্থেকে আসছে, ওদের পয়েন্ট অফ ভিউ কি, হোয়াট দে ওয়ান্ট টু ডু, হোয়াট দে ওয়ান্ট টু বিকাম,
এইগুলা এত সুন্দর করে প্রেজেন্ট করছে আমাদের সামনে, লাইক দেয়ার ইজ এইনার, সিজন 2 তে এইনার আছে, তারপর ওর একটা পছন্দের ইয়া থাকে, ও একজনের পছন্দ করে, ওই একটা গোলাম থাকে, ওই মেয়েটা আর্নেট। অফ, এত সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করছে, লাইক আই থিঙ্ক অ্যানিমে এটা যদি কোনো লাইভ অ্যাকশন বানায় না, এত ইমোশনাল ডেপথ এটা দিতে পারতো না। Vinland Saga is something else for me. I would definitely recommend you to watch it. দুইটা সিজন বেরিয়েছে, মাঙ্গা অলরেডি শেষ, আর পিপল আর স্যাটিসফাইড যে হ্যাঁ এটা আসলে সুন্দর। তো ওই হিসেবে সিজন 3 কবে আসবে জানি না, প্লিজ মাপা মাপ্পা স্টুডিওর আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ মেক দ্য সিজন 3 ASAP, বিকজ পিপল আর ওয়েটিং ইগারলি। যেমন এদিকে বলছে যে আহ, এটার ওভারঅল IMDb রেটিং হচ্ছে 8.8, which is huge for an anime. Description আছে, when the powerful Viking Floki invades his village and sends order to kill his father, Thorfinn decides to avenge his death while fulfilling his long-lived desire, discovering the land of Vinland. This is the gist of the story. Story is just একটা মাত্র এক line. The main story involves around everyone, and Thorfinn, in the end, Thorfinনের character যেখান থেকে যেখানে 360 ডিগ্রি শিফট করছে, you will cry for him. Vinland Saga লাস্ট 2-3টা এপিসোড এমন হবে that you will feel the pain. You will definitely cry. It doesn't matter if you are a man or a woman. You will have to cry. Vinland Saga এত সুন্দর. I will definitely recommend you to watch it. Vinland Saga is one of the best. আমি আমার অনেক ফ্রেন্ডসদের রেকমেন্ড করছি। আমার একটা ফ্রেন্ড আছে, ও তো ভিনল্যান্ড সাগা সিজন 1 দেখছে, ইয়া সো হাইপড, সো পাম্পড। সিজন 2 দেখা ও প্রায় সপ্তাহখানেক কেমন যেন ডিপ্রেশনে ছিল, কষ্টের মধ্যে গেছিল, যে এত কষ্ট মানুষের লাইফে, ঠিক আছে না। ভিনল্যান্ড সাগা আসলে অনেক সুন্দর। আমি বারবার বইলা বুঝতে পারছি না, ক্যারেক্টার, স্টোরি টেলিং, ক্রুয়েলটি, অ্যানিমেশন, অ্যাকশন, ক্যারেক্টার ডেভেলপমেন্টস, এভরিথিং ইজ টপ নচ। কোনো এপিসোড দেখা মনে হইব না তোমার যে না এই এপিসোডটা ভালো হয় নাই, বা এই এপিসোডটা মনে হয় ফিলার এপিসোড, অথবা এই এপিসোডটা না হইলেও চলতো, এই স্টোরিটা না হইলেও চলতো। নো, এদিকে এমন কিছুই নেই। Everything is important, everything is connected with each other. প্রত্যেকটা স্টোরির মানে ব্যাপারগুলো ওরা এমন ভাবে গুছাইছে দ্যাট তোমার মনে হবে না, ইটস পারফেক্ট। অ্যাটাক অন টাইটান যেমন পারফেক্ট, আই উড সে ভিনল্যান্ড সাগা ইজ অলমোস্ট পারফেক্ট। অ্যাটাক অন টাইটান তো শেষ, বাট ভিনল্যান্ড সাগার এখনো হচ্ছে গিয়া একটা সিজন আসা বাকি। দ্য সিজন 3 উইল বি দ্য ফাইনাল সিজন। ওইটা যদি মন মতো আছে, দ্য গ্রেট থরফিনের কাহিনী যদি শেষ হয়, দ্য গ্রেট ওয়ারিয়ার, আই থিঙ্ক দিস উইল বি মাই টপ 2 ফর শিওর। আর অনেক অ্যানিমে আছে, লাইক দের ইজ হান্টার, কোড গিয়াস, তারপর হচ্ছে নারুটো, ওয়ান পিস, মানে অনেক কিছু আছে, বাট ভিনল্যান্ড সাগা will always be in my top. It's really good. তারপর আর কি বলবো, ভিনল্যান্ড সাগার ক্যারেক্টার গুলো দেখলে আমার মনে হচ্ছে আমি আরেকবার দেখি। আমাদের বাংলাদেশের অডিয়েন্সরা হচ্ছে গিয়া অনেকে বাংলাদেশের অ্যানিমে ফ্যান তেমন একটা নাই, বাট খারাপও না, ভালোই আছে। তো আমরা হচ্ছে সাবটা একটু কম দিই, সাবটা একটু বেশি দেখার চেষ্টা করি, কিন্তু অনেকে আবার ডাব প্রেফার করে। সো যারা হচ্ছে ডাব দেখতে চাও, দের ইজ হিন্দি ডাব অ্যাভেলেবেল ফর ভিনল্যান্ড সাগা। আর হিন্দি ডাবটাও আমি দেখছি, খারাপ না। আমি হচ্ছে প্রথমে হচ্ছে ভিনল্যান্ড সাগা অরিজিনাল জাপানিজে দেখছিলাম, বাট পরে হচ্ছে হিন্দিতে দেখছি। বাট যখন সেকেন্ড টাইম আমি রিওয়াচ করছি, এবার আমি কাহিনী সব জানি যে কি হবে নেক্সট, বাট ইটস মানে বুকের ভিতর ছোট্ট একটা চিনচিন ব্যথা ছিল যে এত সুন্দর মানে স্টোরি টেলিং কেমনে করতে পারছে ভাই।
It's really amazing. যারা এটার পেছনে আছে, they are super talented. They are something else. They are not humans, bro. এরা অন্য কিছু। এত জোস ভাবে সাজাইছে ভিলেন সাগা। ডেফিনেটলি ওয়াচ ইট, অ্যান্ড যদি হিন্দিতে দেখতে চাও হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, কয়েকটা সাইটেও পাইতে পারো, টেলিগ্রাম তো আছেই। I would definitely recommend you to watch it. ওকে, কোনো কিছু বেশি নট, আজকে আর কিছু না, অ্যান্ড টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, বাই।